নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। রেলওয়ে নতুন নিয়োগ, আরও একটি নতুন সুযোগ টিকিট বুকিং ক্লার্ক পদের জন্য। যোগ্যতা মাধ্যমিক, শুধুমাত্র মাধ্যমিক যোগ্যতা থাকলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। আবেদনের শেষ তারিখ 18ই জানুয়ারি 2024। আজই এই বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে ইস্টার্ন রেলের তরফ থেকে। কিভাবে আবেদন করবে, কিভাবে ফর্মটা ফিল আপ করবে, যাবতীয় তথ্য A to Z তোমরা এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। এটি একদম লেটেস্ট নিউজ তোমাদের জন্য। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখো এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে 2 নম্বর কলমে দেখো, দ্য অ্যাপ্লিকেন্ট শুড নট বি বিলো 18 ইয়ার্স, অর্থাৎ 18 বছরের কম হলে চলবে না। আগেও যতগুলো নোটিফিকেশন ছিল সেক্ষেত্রেও কিন্তু এই একই এজই কিন্তু দেয়া থাকে যে কমপক্ষে 18 বছর কিন্তু হতে হবে, এবং ম্যাক্সিমাম এজ কিন্তু এখানে কোনো নির্দিষ্ট করে বলা নেই। তবে 45 বছর, যেহেতু তোমরা আগে যদি কোনো নোটিফিকেশান দেখে থাকো, আমি এর আগেও নোটিশ বেরিয়েছিল, সেখানে কিন্তু আসানসোল ডিভিশনের তরফ থেকে বেরিয়েছিল। এই আসানসোল ডিভিশনে কিন্তু স্পষ্ট করে বলা ছিল 45 বছর। তোমরা অনেকেই বলছিলে যে স্যার আপনি 45 কী করে বলছেন, এখানে তো কোনো মেনশন করা নেই। তো সেই অনুযায়ী যদি এজ ধরা হয় তাহলে কিন্তু 45 বছর হচ্ছে আপার এজ লিমিট থাকবে। বাট যদি তোমাদের কোনো কোয়ারি যদি থাকে, অবশ্যই আমি বলবো ডিসিএমে চলে যাও, ঠিক আছে। ডিভিশনাল যে কমার্শিয়াল যে ডিপার্টমেন্ট আছে, ঠিক আছে, রেলের, সে ইস্টার্ন রেলের, সেখানে গিয়ে তোমরা কিন্তু খোঁজ খবর নিয়ে নিতে পারো। তোমাকে এজ ক্যালকুলেট করতে হবে 1/12/2023 হিসাবে। ওকে, এখানে যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে। তবে যাদের আপার এজ লিমিট মানে আপার যোগ্যতা আছে, ঠিক আছে, যাদের অনেকের আছে গ্র্যাজুয়েশন আছে বা উচ্চ মাধ্যমিক পাস করা আছে, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। পরবর্তী যেটি বলছে, শুড হ্যাভ ওয়ার্কিং নলেজ ইন সিম্পল ইংলিশ, অর্থাৎ সাধারণ ইংলিশে জ্ঞান থাকলে কিন্তু আবেদন করা যায়। এখানে বলছে যে রিড দ্য নেমস অফ দ্য স্টেশনের নাম পড়া, তারপরে হচ্ছে ভ্যালু অফ টিকিটের ভ্যালুগুলো পর্যবেক্ষণ করা। তো এই সবগুলো মানে একদম সিম্পল টাইপের ইংলিশের প্রয়োজন, ঠিক আছে। তো বলছে দ্য কপি অফ এডুকেশন কোয়ালিফিকেশনের সার্টিফিকেট। আমি এখানে বলবো যে তোমরা চাইলে তোমরা মাধ্যমিক তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান দিতে পারো, বা তোমরা চাইলে তোমাদের আপার যে কোয়ালিফিকেশান আছে সেই আপার কোয়ালিফিকেশান কিন্তু তুমি দিতে পারো। সেগুলো কি করবে, তার সার্টিফিকেট এবং এজ প্রুফ ডকুমেন্টস নিয়ে অনেকেই আমাকে কমেন্ট করেছিলে। তো সেক্ষেত্রে আমি বলবো তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেবে। আমি প্রতিটি, যখন আমি তোমাদের কিভাবে ফর্মটা ফিল আপ করবে বা সব কিছু যখন ডিটেলস বলি, আমি কিন্তু সবসময় আমি এই কথাটা বলে দিই যে যদি ডেট অফ বার্থের যদি সার্টিফিকেট না থাকে, তাহলে বার্থ সার্টিফিকেট যদি না থাকে তাহলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও তোমরা দিতে পারো, অসুবিধা কিছু নেই, ঠিক আছে। এই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আর এডুকেশন কোয়ালিফিকেশানের যাবতীয় সব কিছু কী করতে হবে, তোমাদের কিন্তু অ্যাটেস্টেড বাই গেজেটেড অফিসার। আগে ব্যাপারটা কিন্তু অন্য ছিল, আগের যেগুলো বেরিয়েছিল সেক্ষেত্রে ছিল হচ্ছে সেলফ অ্যাটেস্টেড করা যেত, বাট এখন কি করেছে, গেজেটেড অফিসারকে দিয়েই কিন্তু তোমাদের অ্যাটেস্টেড করাতে হবে। করানোর পরে তারপর কি করতে হবে, সাবমিটেড অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশন, অর্থাৎ এখানে একটি অ্যাপ্লিকেশন ফর্ম আছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটা কীভাবে ফিল আপ করবে আমি সেটিও দেখিয়ে দিচ্ছি। তো এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের অ্যাটাচ করে কিন্তু নির্দিষ্ট ঠিকানার ড্রপ বক্সে গিয়ে জমা দিয়ে আসতে হবে। বোঝা গেল? আচ্ছা, 3 নম্বর জায়গায় বলছে যে মেডিকেল সার্টিফিকেট। আমি আগেও বলেছি, আগের যে অ্যাডভার্টাইজমেন্ট সেখানেও কিন্তু এটাই মেনশন ছিল যে মেডিকেল সার্টিফিকেট কিন্তু তোমাদের প্রয়োজন। তোমাদের এখনও পর্যন্ত তোমরা অনেকে আমাকে বলছো যে মেডিকেল সার্টিফিকেট কোথায় পাবো। দেখো, ভেরি সিম্পল, মেডিকেল সার্টিফিকেট তোমরা ডাক্তারের কাছেই পাবে। তোমরা কি করবে, ডাক্তারের কাছে যাবে, গিয়ে ডাক্তারবাবুকে বলবে যে আমাদের এই ফর্মটা ফিল আপ করতে গেলে আমাদের মেডিকেল সার্টিফিকেট চাইছে। তোমরা তোমাদের যদি আধার কার্ড এইগুলো যদি কোনো আইডি প্রুফ একটু নিয়ে যাবে সঙ্গে, এবং এই ফর্মটাও নিয়ে যাবে, আমি অ্যাপ্লিকেশন ফর্মটাও দিয়ে দেবো। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটা এবং সঙ্গে ডিটেলসটা তুমি নিয়ে গিয়ে জাস্ট ডাক্তারকে বলবে যে একটা মেডিকেল সার্টিফিকেট বানিয়ে দিন। ডাক্তারবাবু কিছু টাকা নেবে, মেডিকেল সার্টিফিকেট তোমাকে দিয়ে দেবে, ঠিক আছে। এটি কিসের জন্য চাওয়া হয়েছে, ফ্রি ফ্রম এনি কমিউনিকেবল ডিজিজ, অর্থাৎ তোমাদের শরীরে কোনো মারণ রোগ আছে নাকি সেটির জন্য এই মেডিকেল সার্টিফিকেটটা চাইছে। বোঝা গেল? আচ্ছা,
4 নম্বর কি আছে? 4 নম্বরে আছে সাবমিট পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট। পুলিশ ভেরিফিকেশন রিপোর্টটাও কিন্তু তোমাদের প্রয়োজন, তোমাদের নামে কোনো ক্রিমিনাল রেকর্ড আছে নাকি সেটির জন্য একটি মানে পুলিশ স্টেশনে তোমরা যাবে, সেখান থেকে পুলিশ ভেরিফিকেশন তোমরা একটি রিপোর্ট কিন্তু পেয়ে যাবে। ওখানে গিয়ে হয়তো তোমাদের সেখানেও আইডি প্রুফ নিয়ে যেতে হবে এবং এই দরখাস্তটা নিয়ে যাবে, যে নিয়ে গিয়ে ওখানে বললে তোমাদের কিন্তু এই পুলিশ ভেরিফিকেশনে একটি সার্টিফিকেট কিন্তু তোমাদের দিয়ে দেবে, ঠিক আছে। তারপরে হচ্ছে যে তোমাদের ডিপোজিট করতে হবে 2000 টাকা। 2000 টাকা ডিপোজিট করতে হবে ক্যাশ অ্যাট ফিডিং স্টেশন। যে স্টেশনে তোমাদের নিয়োগ হবে সেখানে কিন্তু তোমাদের এই 2000 টাকাতে দিতে হবে। হয়তো তোমাকে ডিসিএমএ অফিসে গিয়েও জমা দেওয়া হতে পারে, তবে সেটি নির্দিষ্ট করে কিছু বলা নেই। তো এই 2000 টাকাটা পরে কিন্তু তুমি রিফান্ড পেয়ে যাবে, কারণ তুমি জানো যে এখানে 5 বছরের কন্ট্রাক্টে নিয়োগ করা হবে, পরবর্তী সময় আরও 5 বছর কিন্তু এক্সটেন্ড করা হতে পারে, ঠিক আছে। তো এই 5 বছরের পিরিয়ডটা যখনই তোমার কমপ্লিট হয়ে যাবে, এই 2000 টাকাটা তোমাকে কিন্তু রিফান্ড করে দেওয়া হবে, ঠিক আছে। জাস্ট এটি সিকিউরিটি ডিপোজিট হিসাবে নিচ্ছে, বোঝা গেল? তো এখানে তোমাদের বেতনটা কিন্তু সম্পূর্ণ কিন্তু কমিশন ভিত্তিতে থাকবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ সেলস টার্নওভার, যে যত টিকিট সেল হবে, ঠিক আছে। তো এটি যেহেতু টিকিট সেলিং ক্লার্ক হিসাবে যেহেতু কাজ হচ্ছে, তো সেক্ষেত্রে তোমাদের সেই অনুযায়ী কিছু পার্সেন্টেজ অফ কমিশন তোমরা পাবে, ঠিক আছে। এই এত যে টিকিট সেলিংয়ের ওপর 12%, এই এত সেলের ওপর 9%, তো এইগুলো দেখতে পাচ্ছ। তো এই রকম মোটামুটি পার্সেন্টেজে তোমরা কমিশন হিসাবে তোমরা কিন্তু টাকাটা পাবে, বোঝা গেল? আচ্ছা, তো এখানে তোমাদের যে হল কন্ট্রাক্টর পদে যে নিয়োগ করা হচ্ছে যে টিকিট সেলিংয়ের জন্য, এটি হচ্ছে তোমাদের মেন গ্রাম যে হল স্টেশন আছে সেইখানেই কিন্তু এই নিয়োগটি হবে, এবং লোকেশান হচ্ছে তেনেয়া আর বাজার সাউ। তুমি যদি তেনেয়া আর বাজার সাউয়ের লোকেশানের মধ্যে যদি তোমার বাসস্থান হয়, অবশ্যই তোমরা এই পদগুলোর জন্য, এই পদটির জন্য তোমরা আবেদন করতে পারবে। এখানে অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের তোমাদের বাসিন্দা, সাথে সাথে এই লোকাল এরিয়ারও কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। এখানে মেন গ্রাম যে হল স্টেশন আছে সেখানেই কিন্তু তোমাদের টিকিট সেলিং স্টাফ হিসাবে কিন্তু নিয়োগ করা হবে, বোঝা গেল? আচ্ছা, এখানে কিন্তু পুরো ডিটেলসটা কিন্তু দেওয়া আছে, দেখতে পাচ্ছ যে সেম ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ। তারপরে হচ্ছে তোমাদের সাবমিট সার্টিফিকেট লোকাল রেসিডেন্সিয়াল যে সার্টিফিকেট আছে সেটি কিন্তু তোমাদের যে কপি অফ ভোটার আইডি কার্ড ডিউলি অ্যাটেস্টেড বাই দ্য গেজেটেড অফিসার। তো গেজেটেড অফিসারকে দিয়েই কিন্তু তোমাদের সই করিয়ে, মানে অ্যাটেস্টেড করিয়ে নিতে হবে, ঠিক আছে, যে এটা প্রুফ যে তুমি সেই লোকাল মানে ওই এরিয়ারই তুমি বাসিন্দা, ঠিক আছে। তো এটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের তরফ থেকে এটি বেরিয়েছে। আমাদের জেলাতেও যখনই এরকম বিজ্ঞপ্তি প্রকাশিত হবে নিশ্চয়ই আমি জানিয়ে দেবো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এর আগে আসানসোল বেরোলো, মালদা বেরোলো, হাওড়া বেরোলো, তো এটি এখন মুর্শিদাবাদের। তো এরকমই কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ প্রতিটি জেলার কিন্তু এরকমই বিজ্ঞপ্তি বেরোবে। তো এখানে তোমাদের ফর্মটা কোথায় জমা দেবে? দেখো, ফর্মটা জমা দেবে হচ্ছে এখানে বলছে অ্যাভেলেবিলিটি অফ ফরম্যাট ফর অ্যাপ্লিকেশন, ডিটেল টার্ম অ্যান্ড কন্ডিশন, ফরম্যাট অ্যাপ্লিকেশন। তারপরে বলছে যে এখানে সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার, ইস্টার্ন রেলওয়ে হাওড়া, যাত্রী নিবাস 4th ফ্লোর, কমার্শিয়াল ব্রাঞ্চ হাওড়া। এই ঠিকানায় গিয়ে কিন্তু তোমাদের জমা দিতে হবে 29 তারিখ থেকে তোমাদের কিন্তু মানে ফর্ম জমা নেওয়া শুরু হবে। 18ই জানুয়ারি 2024 তোমাদের হচ্ছে ফর্ম জমা নেওয়ার লাস্ট ডেট। একদম লেটেস্ট নিউজ, জাস্ট আজকেই প্রকাশিত হয়েছে, আমি সঙ্গে সঙ্গে তোমাদের কাছে জানিয়ে দিলাম, ঠিক আছে। তো যারা আবেদন করবে অবশ্যই তারা কিন্তু ভালো করে দেখে শুনে তারপরে কিন্তু আবেদন করবে অবশ্যই। তো কিভাবে ফর্ম ফিল আপ করবে আমি সেটিও কিন্তু তোমাদের ভালোভাবে দেখিয়ে দিয়েছি, যাতে তোমাদের কোনো অসুবিধা যাতে না হয়। তো এখানে কিন্তু বলাই আছে যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু তোমাদের যে ড্রপ বক্স আছে সেই ড্রপ বক্সে গিয়েই কিন্তু জমা দিয়ে আসতে হবে। এবং সাথে সাথে আর একটি কথা কিন্তু তোমরা মনে রাখবে, এখানে কিন্তু যে হলিডে এবং যে আদার্স যেসব ছুটিগুলো থাকে সেই ছুটির দিনগুলো কিন্তু বাদ দিয়ে যাবে, ঠিক আছে। এবং তোমাদের বলছে দ্য অ্যাপ্লিকেশন শুড বি ড্রপ বক্স, অর্থাৎ ড্রপ বক্সেই কিন্তু তোমাদের জমা দিতে হবে। এখানে কিন্তু কোনো পোস্টের মাধ্যমে পাঠানোর কোনো মানে ব্যাপার কিন্তু নেই, পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু পাঠাতে পারবে না, ঠিক আছে। ওখানে গিয়েই কিন্তু যে ঠিকানাটা তোমাদের বলে দিলাম সেই ঠিকানায় কিন্তু তোমাদের জমা দিয়ে আসতে হবে,
ঠিক আছে। আচ্ছা, আর একটা কথা বলে দিই যে তোমরা অ্যাপ্লিকেশনের যে খামটার ওপর এই কথাটা কিন্তু লিখতে হবে, অ্যাপ্লিকেশন ফর হল্ট কন্ট্রাক্টর অ্যাট মেন গ্রাম হল স্টেশন, এই কথাটা কিন্তু লিখবে একদম ওপরে, ঠিক আছে। এটি কিন্তু তোমাদের লিখতে হবে, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এরকমই কিন্তু তোমাদেরও জেলাতেই কিন্তু এরকমই বিজ্ঞপ্তি খুব শীঘ্রই কিন্তু প্রকাশিত হবে। যখনই প্রকাশিত হবে আমি কিন্তু জানিয়ে দেবো। তো যদি ভিডিওটা ভালো লাগে, যদি ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে, ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো আজকের মতো এটুকুই, টাটা।